রাষ্ট্র, হিন্দুদের জন্য সরকার সম্পূর্ণটাই ভাওতা। সনাতনী কে? শুভেন্দু সনাতনী? শুভেন্দু যদি সনাতনী হতো তাহলে এতগুলো হিন্দু মানুষ মারা গেল, তার জন্য একবারের জন্য তো গেল না। আমি বারবার বলছি না, নরেন্দ্র মোদী হিন্দুর জন্য নয়, নরেন্দ্র মোদী মুসলিমের জন্য নয়, নরেন্দ্র মোদী কারুর জন্য নয়, নরেন্দ্র মোদী দেশের জন্য ক্ষতিকারক। ওরা বাঙালির শত্রু, ওরা মুসলমানের শত্রু, ওরা হিন্দুর শত্রু, ওরা ভারতবর্ষের শত্রু, ওরা বাংলার শত্রু। শুভেন্দু অধিকারীর কথা এখানে হিন্দু রাষ্ট্র হবে না। আমরা যেই রাষ্ট্র তৈরি করেছি, ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা কষ্ট করে যে রাষ্ট্র তৈরি করেছে, সেই রাষ্ট্র জনগণের জন্য হবে এবং সেই জনগণ আগামী দিন নরেন্দ্র মোদীকে ভারত মহাসাগরে ছুঁড়ে ফেলে দেবে। তো নন্দীগ্রাম কি হিন্দু রাষ্ট্র হয়েছে? শুভেন্দুর কিছুদিন আগে বহু লোক শুভেন্দু অধিকারীকে একটা কথা বলতে বলুন। শুভেন্দু অধিকারী বলছে তো যে 26-এর পর এই পশ্চিমবঙ্গ কি হিন্দু রাষ্ট্র করবে। তার মানে তো শুভেন্দু অধিকারীর ইলেকশন কমিশনের যে অপরিকল্পিত SIR, তার জন্য তো আমাদের অলরেডি 150 সহনাগরিককে আমরা হারিয়েছি এবং তাদের অধিকাংশ হিন্দু। তাহলে এই হিন্দু সহনাগরিকদের আমরা হারালাম কেন? তার উত্তর শুভেন্দু অধিকারীর কাছে নেই। শুভেন্দু অধিকারী একটা মিনিটের জন্য ওই হিন্দু সহনাগরিকদের কাছে বাড়িতে গেছে, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে? বিজেপির তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো চাকরির আশ্বাস দিয়েছে, কোনো ক্ষতিপূরণ দিয়েছে? দেয়নি। তার মানে এই হিন্দু রাষ্ট্র, হিন্দুদের জন্য সরকার সম্পূর্ণটাই ভাওতা। তারা আদপে হিন্দু বিরোধী, মুসলমান বিরোধী, শিখ বিরোধী এবং তথাকথিত ভারতবর্ষের জন্য ক্ষতিকারক। সনাতনী কে? শুভেন্দু সনাতনী? শুভেন্দু যদি সনাতনী হতো তাহলে এতগুলো হিন্দু মানুষ মারা গেল, তার জন্য একবারের জন্য তো গেল না। আমাদের পেহেলগামে এসে আক্রমণ করে গেল জঙ্গিরা, তার জন্য শুভেন্দু অধিকারীর কাছে কোনো স্পষ্ট উত্তর আছে যে পেহেলগাম হামলায় যে বাইরের থেকে লোকজন এলো, তার জন্য নরেন্দ্র মোদী হিন্দুদের সরকার কি প্রোটেকশন দিল আমাদের দেশকে? প্রশ্ন তো আমরা করব যে তুমি বলছো হিন্দুদের সরকার, তো হিন্দুদের সরকার নরেন্দ্র মোদীর সরকারের আমলে বাইরের থেকে এসে আমাদের হিন্দুদের মেরে দিয়ে চলে যাচ্ছে, কি করছে? আমি বারবার বলছি না, নরেন্দ্র মোদী হিন্দুর জন্য নয়, নরেন্দ্র মোদী মুসলিমের জন্য নয়, নরেন্দ্র মোদী কারুর জন্য নয়, নরেন্দ্র মোদী দেশের জন্য ক্ষতিকারক। আমরা আগামী দিন এমন একটা সরকার আনবো, আমরা ভারতবর্ষের জনগণ, যেটা সমস্ত জনগণের জন্য হিতকর হয়। হ্যাঁ, সেটাই তো আমি বলছি। শুভেন্দু অধিকারী একটা লিস্ট টানাক, শুভেন্দু অধিকারী একটা লিস্ট টানাক, বা ওদের যে পেটুয়া দালাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তৈরি করেছে, ব্যানিশ কুমারকে বলুক, জ্ঞানেশবাবুকে বলুক যে এমন একটা তালিকা তৈরি করুন, সেখানে লেখা থাকবে ক কোটি রোহিঙ্গা রয়েছে। আদবে রোহিঙ্গা নেই, সেটা শুভেন্দুও জানে, বিজেপিও জানে, জ্ঞানেশবাবুও জানেন, সবাই জানেন যে রোহিঙ্গা বলে কোনো কিছুর অস্তিত্ব অন্তত আমাদের পশ্চিমবাংলায় নেই। কিন্তু সংখ্যালঘু, আমি বারবার বলছি না, ওদের যে বিরুদ্ধে যাবে তারাই ওর রোহিঙ্গা। গতকাল রাতে আপনি দেখেছেন গোটা পশ্চিমবঙ্গ আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছিল। ওরা বলছে এটা ক্লারিক্যাল এরর, কিন্তু আমরা বলছি না, এটাই ওদের প্ল্যান। ওরা বাঙালির শত্রু, ওরা মুসলমানের শত্রু, ওরা হিন্দুর শত্রু, ওরা ভারতবর্ষের শত্রু, ওরা বাংলার শত্রু। শুভেন্দু অধিকারীর কথা এখানে হিন্দু রাষ্ট্র হবে না। আমরা যেই রাষ্ট্র তৈরি করেছি, ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা কষ্ট করে যে রাষ্ট্র তৈরি করেছে, সেই রাষ্ট্র জনগণের জন্য হবে এবং সেই জনগণ আগামী দিন নরেন্দ্র মোদীকে ভারত মহাসাগরে ছুঁড়ে ফেলে দেবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। আমি একজন হিন্দু কি, আমি একজন মুসলমান কি, আমি একজন শিখ না আমি খ্রিস্টান, সেটা আমার রাজনীতির বড় পরিচয় নয়। আমি যখন রাজনীতি করতে আসছি, তখন আমি মানুষের জন্য কাজ করতে আসছি। তখন আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি মানুষ, তার ধর্ম, বর্ণ, সম্প্রদায় সমস্তটা নির্বিশেষে। রাজনীতি হওয়া উচিত ধর্মকে বাইরে রেখে। একমাত্র খেটে খাওয়া মানুষের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, চাকরি, এই সমস্তর ওপর ইস্যুর ওপর ভিত্তি করে রাজনীতি হওয়া উচিত।